ছোটদা আগে বলুন তো পাশে কে বউ নাকি? না চুমকি। ও আচ্ছা আচ্ছা, আরে কথা বলি ছোটদা। আগে কি বল গোবিন্দ? ওই আশ্বিন চলে এলো, অগ্রাণ আসছে, ভাবলাম ছোটদার কোল জুড়ে মিষ্টি করে ছোট্ট করে একটা খোকা কর্তা আসবে, কই এলো না তো। না রে, কোনো কোঅপারেশন নেই। কার? কার আবার? তোর বৌদির। ও আচ্ছা, নেই না? না, কত করে বললাম যে অগ্রাণের মধ্যে যদি একটা না নামাতে পারি তাহলে গোবিন্দ আমায় পুরুষ মানুষ ভাববে না। যাই হোক গোবিন্দ, বানিয়ে আসি বল। হ্যাঁ ঠিক আছে, রাখছি। বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। ছোট ঘর থেকে এসব শেখানো হচ্ছে? হ্যাঁ। ও হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ওই শেখাও আর লিভারটার 12টা বাজুক। আগে না, কি কি করবো বলুন, যার নেশা যাতে। ও তা শুনি তোমার কিসে নেশা? আমার নেশা কি? কি হলো বলো? ডালিতে। Shut up! You! একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে আমাকে রেখেছে, যেখানে শুধুমাত্র একটা চৌকি আর কি গরম। একটা এসি পর্যন্ত নেই দাদু। ও দাদু, একটা এসি পর্যন্ত নেই। জলও নেই। আমার গলাটা তেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু জলও নেই, জল নেই, জল কোথায় পাবো? জল তেষ্টা পেয়েছে তো। গোবিন্দ, এই গোবিন্দ, গোবিন্দ বলে, এই গোবিন্দ। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? এত চিৎকারি বা করছো কেন? হয়েছেটা কি? আমার জল তেষ্টা পেয়েছে। জল কোথায়? এই তো বালতিতে জল আছে, এখান থেকে নাও। দাদু গো, কি নোংরা বালতি, এতে জল আছে? নেই তো, জল নেই, এই বালতিতে জল নেই। তাহলে আর কি, ওখানে টাইম কলে জল এসে গেছে, তুমি যাও ওখান থেকে গিয়ে জল নিয়ে এসো। মানেটা কি আপনার? আমি টাইম কলের জল খাবো কেন? কারণ আমি শুধু ফিল্টার্ড ওয়াটার খাই। তুমি কি খাও না খাও অত শত বুঝি না বাবু। দেখো গিয়ে ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুমিও যাও লাইন দিয়ে জলটা নিয়ে এসো। হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে এখন জল আনতে যেতে হবে। আমি জল আনতে যাব? হ্যাঁ যাবে তো, তাছাড়া আর উপায় কি? জল না আনলে যদি তোমার তৃষ্ণাটা মিটে যায় তবে থাক, জল খেতে হবে না। এই বুড়ি, চলে গেল। জল তো খেতে হবে, জল তেষ্টা পেয়েছে তো। আমাকে জল আনতে যেতে হবে। ডালি চৌধুরীকে জলের লাইনে দাঁড়িয়ে জল আনতে হবে। দাঁড়াও দাদু, তোমাকে আমি দেখাচ্ছি। 1 বছরের চুক্তিতে আমার জীবনটা কয়লা করে দিচ্ছে, কয়লা। জল তো আনতে হবে, জল তেষ্টা পেয়েছে তো। জল
হ্যাঁ, কিছু বলবি? বড় বাবা, বলছিলাম যে পুজো তো এসে গেল, কিছুই তো কেনাকাটি হয়নি। বাড়িতে গোবিন্দজির পোশাক, দুর্গা পুজো সবই তো কিনতে হবে, সময় তো আর নেই। হ্যাঁ, হবে 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 বললে হবে? সময় তো নেই, কেনাকাটা করতে হবে তো। হ্যাঁ, কেনাকাটা করবো, করবো। আচ্ছা চলো আজকে গিয়ে কেনাকাটা করে আসি। আর একটা কথা বড় বাবা, ওই পুজোয় যে ভোগ রান্না করেন না, তিনি তো এবারে আসতে পারবেন না বলেছেন। তো ভোগটা কে রান্না করবে? সে কি, উনি আসতে পারবেন না? না। এ বাবা, তাহলে তো মহা মুশকিল হলো। পুজোর আগে লোক কোথায় পাবো? কিন্তু বড় বাবা, ভোগ তো রান্না করতেই হবে। তা তো করতেই হবে। দেখি গোবিন্দের সঙ্গে কথা বলে দেখি ও যদি কিছু করতে পারে। দাদু, দাদু, কি হয়েছে? বলছে কি এবারের প্যান্ডেলটা না আইফেল টাওয়ারের মতো করছি। কার মতো? আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের মতো প্যান্ডেল করছিস? হ্যাঁ। কত লম্বা প্যান্ডেল করবি? হ্যাঁ, না না না, মানে ওরকম দেখতে হবে, বুঝলেন? আচ্ছা, তারপর? তারপর আর কি, তার মাঝখানে ঠাকুর থাকবে। কেন, ওই প্যান্ডেল জোটেনি? আহা, প্যান্ডেলটা আইফেল টাওয়ারের মতো হবে। না 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 না, তোমার ওই আইফেল টাওয়ারের মতো প্যান্ডেল হবে না। মা, তাহলে তাহলে কি করবো? আমি তো ভেবেছিলাম আইফেল টাওয়ারের মতো প্যান্ডেল করবো আর তোমার এই মৌমাছির মতো ঠাকুর করবো। মৌমাছির মতো ঠাকুর? এই তুই কি পাগল হয়েছিস? না 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 দাদু, মৌমাছির ঠাকুর মানে মৌচাক, মৌচাকটা বের করে ঠাকুর বানাবো। কেন, ডাকের সাজে আর চলছে না? হ্যাঁ, টানা টানা চোখ, ডাকের সাজ সহ্য হচ্ছে না বুঝি? ওই মৌমাছির মৌচাক দিয়ে ঠাকুর বানাবে? না 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 দাদু, বলছিলাম কি একটা নতুনত্ব কিছু হতো, মানে নতুন একটা থিম হতো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার 2 পয়সা কামাই হতো, কমিশন খোর কোথাকার। দাদু কি বলছো কি তুমি? আরে আমার সব জানা আছে, সব জানা। ওই দেখো, ওই দেখো, আবার গান শুরু করেছে। নিশ্চয়ই মাস্টারটা এসছে। এই চুমকি, চুমকি, কি হয়েছে, কি হয়েছে দাদু? বলছি সাত সকালে গান শুরু করলি কেন? এ কি, আমার সামনে তো 5th ইয়ারের পরীক্ষা। হ্যাঁ, কত যে পরীক্ষা আমার জানা আছে। সারাক্ষণ খালি পরীক্ষাই দিয়ে যাচ্ছিস, পরীক্ষাই দিয়ে যাচ্ছিস। পাশ করবি কিনা কে জানে। ওমা, পাস করব না কেন? পাস তো করি, গান তো গাই। সে তো শুনতেই পাচ্ছি, মিয়া টানছেন একেবারে। এদিকে সবাই পুজো নিয়ে এত কথা বলছে। বলি আমার নাতনি আর নাত জামাইকে কোনো খবরটাও তোদের কাছে আছে? কেউ তো একটা ফোন করতে পারিস তাদের। কে আর করবে, আপনিই করুন। ঠিক আছে, আমিই করছি। ডালি দিদিমণি, আর ডালি দিদিমণি, যা বাবা যায় কোথায়? হ্যালো গোবিন্দ, আমি দাদু বলছি। আরে দাদু বলুন। বলছিলাম তোরা কবে আসছিস? আগে আরে বাড়িতে পুজো হবে তো, তা তোরা কবে আসছিস? সে আপনি যদি বলেন ওই পঞ্চমীর দিন চলে যাবো। এই কথাটা যেন মাথায় থাকে, পঞ্চমীর দিন কিন্তু চলে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শোনো, আরেকটা কথা, মানে এমন একজনকে লাগবে যার দীক্ষা নেওয়া আছে, মানে ভোগ তৈরি করার জন্য। হ্যাঁ সে তো লাগবেই। দীক্ষা নিয়েছে এমন কাউকে পাওয়া যাবে নাকি, মানে যে ভোগটা রেঁধে দেবে? আরে কেন পাওয়া যাবে না দাদু, আমি তো আছি। হ্যাঁ, হ্যাঁ, শ্রীমান গোবিন্দ। তুই দীক্ষা? হ্যাঁ, আমি দীক্ষা নিয়েছি। কার কাছে? ও আপনাকে পরে একদিন বুঝিয়ে বলবো দাদু। আপনি ভাবতে পারবেন না, একজন মহান ব্যক্তির কাছে দীক্ষা নিয়েছি। আমি চিন্তা করবেন না, ভোগের সব দায়িত্ব আমার। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব দায়িত্ব আমি একা হাতে সামলে নেব। তুই আমার বালতি ছাড়ালি কেন? চুপ! টালি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকেই শুরু হয়।
Stars with Bhoja Govindo. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।